এই বসা উঠো কেন? এটা তোমরা তার সাথে তাতে গিয়েছে, তার সাথে তাতে গিয়েছে পিসাব আসছে আচ্ছা বসবে কেন? তুমি খারো না কেন? আমি করতেছি কেন? যাই হোক মেরে দোস্ত, আমি বলবো পিসাব আসছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। তোমরা খালি বাকি লিখা দিদি কথার সামনে পিসাব পড়ো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sahabi kan-nujum bi-ayyihim iqtadaytuhum ihtadaytuhum aw kama qala alayhi salatu wassalam. বিসমিল্লাহ। মূল্যবোধ আন্দোলন একটি শান্তিপূর্ণ অরাজনৈতিক সামাজিক আন্দোলন। এখানে যে কথাগুলো আসছে সরকারের কাছে আবেদন করা হয়েছে, এই কথাগুলো এমনি কেউ কবুল করে নাই। এই কথাগুলো রাশিয়াও কবুল করে নাই, এর দোকানে করে মুসলমান কেউ করতে পারে না। বিষাক্ত কথাগুলো লেখা আছে এখানে। যারাই কাজটা দিচ্ছে টেবিলের মধ্যে, আজকে না হলে এটা রাখতেন কেন? এখানে না হলে যা বলেছে আমি আমাদের সরকারকে বলবো এটা আপনি না করা আপনার জন্য ভালো হবে। যে করে দিয়ে গেছে সুদখোরের রাজা ছিল, ঘরে ঘরে সুদ ঢুকাইছে ইউনূস। এই ইউনূস সর্বনাশ করে গেছে অল্প কয়েকদিন দেশকে। খুনিরা পলায় গেছে, ইউনূস আইসা সর্বনাশ করে রেখে গেছে দেশকে। আমি বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো এই আইনগুলি বানানো আপনার বিবেকও দিবে না। আপনার বিবেককে জিজ্ঞাসা করলো এদেশে পাস করবেন, আপনি করবেন না। কার কোথায় এগুলো করতে যাইতেছেন? তারা কারা? তারা কি মুসলমানের মধ্যে, হিন্দুদের মধ্যে কোন পুরুষত্ব একতা স্বীকার করে না। হিন্দুদের মধ্যে কোন পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়া স্বীকার করে না। খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না, দুনিয়া ভরা করে নাই। আপনার দেশে কাজটা করেন না, ভালো হবে। দ্বিতীয় কথা হইল হেজরতের মাসালা নিয়ে কথাবার্তা চলতেছিল এখানে। এবারে কাদিনীদের মাসালা নিয়ে অলবুরি সাহেব সুন্দর কথাবার্তা বলছেন। ঈমান এবং আকীদা, এই বিশ্বাস নিয়ে কথা বলছেন। আমি সংক্ষিপ্ত কথা বলবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মেয়ের হকের মাপকাঠি। যারা মানে না তারাই ভণ্ড, প্রতারিত। যারা মানে না তারাই ইসলামের নামে হোক অন্য নামে হোক সাহাবায়ে কেরামকে যাদের দিন পাইলাম তাদেরই মানবো না, মানতে পারবো না, এরকম লোক ধর্মের শত্রু তারা। এরপরে দ্বিতীয় কথা হইল এই যে জামাত ইসলাম শব্দ বলেন, ইসলামের কাজ কোনোদিন করে নাই। ইলেকশনের আগে বলছে রোজা পূজা সমান, বলে নাই? রোজার পূজা সমান বলে নাই? এই যে এত বড় মন্দির ভেঙে দেওয়া হইল খুনি শাসনের সময় ঢাকা থেকে, সেই মন্দির উঠতেছে গাইবান্ধাতে, ওখানে মন্ত্রী নাই, মুসলমান নাই, তারা কেন চুপচাপ সেখানে? এই মন্দির করার জন্য কি বাংলাদেশ আলেম ওলামার দেশ, পীর মুর্শিদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ওয়াইজিদের দেশ, মন্দিরের দেশ? এটা কেন মন্দির হইতেছে সেখানে? আজমত কথাবার্তা কেউ শুনতেছে না। এখন এই জামাতিরা যে আছে বাংলাদেশের মধ্যে, ইসলামের জামাত না, আমাদের বড়রা সবাই বলছে, বলে নাই? আমাদের বড়রা সবাই বলে গেছে জামাত শিবির আবুল আল্লাহ মওদুদির জামাত, জামাত ইসলাম না। আমি মনে করি বলে থাকি যে জমের হাতে
ইসলাম। ইসলামকে শেষ করার জন্য এই জামাতটা কাজ করতেছে। এই জন্য আমরা আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা যেন আপনাদের এই বসা উঠো কেন, এটা তোমরা তার সাথে গিয়েছে পিসা বসে আচ্ছা বসবে কেন, তুমি ভালো লাগে কেন আমি করতেছি কেন। যাই হোক মেরে দোস্ত, আমি বলবো পিসা বসছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। তোমরা খালি বাকি লিখা দিনই কথার সামনে পিসা পড়ো না। আমার কথা হইল আমরা 100% এদেশে কি বলো কথা বলো মুসলমান, 100% হুবহু 90% হানাফি মুসলিম। কোন মাযহাব আপনারা? এখানে মালিকি কে আছে? মালিকি কেউ আছে? শাফি কেউ আছে? হাম্বলি কেউ আছে? সবাই কি হানাফি। হানাফি মুযহাবের নিয়মতান্ত্রিক মতন আলে সুন্নাতুল জামাতের থেকে ধর্ম প্রতিমন্ত্রী আমাদের সরকারকে বলছি, উনি যেন এটা করলে দেশের ভালো হবে, ওনার ভালো হবে, দেশে অশান্তি তৈরি হইতেছে, দেশের প্রশান্তি আসতেছে। একজন পাক্কা জামাত শিবিরের হত্যা ছিল আগে, বর্তমান লামুজহাবি হানাফি মাযহাব সব দেশে অন্য আলোচনা করে তাকে প্রতিমন্ত্রী বানানো হয়ে গেছে। আমি অনুরোধ করব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের লোক, সরকার হানাফি, সব হানাফি আমরা। আমাদের জৈনজন সরকার বাহাদুর একজন ভালো আলেম হানাফি মাযহাবের আমাদেরকে উপহার দেয়, উনাকে ওনার অনুমোদিত দিয়ে দাও। গত রাতের থেকে আমার কাছে 4-5 দিন ধরে এই রাতেও 4-5টা টেলিফোন আসছে উনার পক্ষ থেকে। উনি সরাসরি, আমি বলছি আমি ওনার সাথে এই সপ্তাহে কথা বলবো না, আগামী সপ্তাহে বলবো, এই সপ্তাহে বলবো না। এই রাতে 4 জায়গায় ফোন আসছে আমার কাছে। উনি আজকে সকালে মধুপুর যাইতেছিল, আজকে সকালে মধুপুর দেওয়ার জন্য উনি পেরেশান হয়ে গেছিল। আমি বলছি উনি মেহমান, সরকারি মেহমান আসবে, আমি উনার সাথে এখন কথা বলবো না, আগামী সপ্তাহে বলবো। উনি যেন আগামী সপ্তাহে দরকার হয় আসে। আমার শুনেই আমাদের কিছু লোকেরা, উনি লামহাজাবি না, উনি হলো হানাফি মাযহাবের, ওনার দাদা হানাফি মাযহাবের, ওনার নানা ছিল লামহাজাবি, আমি লামহাজাবি না। আমি আমাদের লোকদের বললাম এই রাত্রে যে এই কাজটা করেন, উনাকে পত্রিকা দিতে কন আমি হানাফি মাযহাবের লোক, লামহাজাবি না, আর কোনো ঝগড়া থাকে না। কেন এটা বন্ধ হইতেছে না? উনি আমার কাছে আজকে সকালে যাওয়ার কথা ছিল, আমি বলছি আমার সাথে আমি কথা বলতে পারবো না, আমি আগামী সপ্তাহে যদি আসে বলবো। এই যে বলবো আপনি খুব তাড়াতাড়ি পত্রিকা দিয়ে দেন, আমি হানাফি মাযহাবের, ভুল থাকলো আমি ভুল ক্ষমা চাইতেছি, হানাফি মাযহাবের মধ্যে কাজ করবো, হানাফি হয়ে থাকবো, লামহাজাবি থাকবো না, এটা বলেন সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম।